সেই মিটিংয়ে আমাদের প্রশাসন আমাদের সাথে আমাদের নিরাপদ আবাসস্থল সম্পর্কে বাকি ব্যাচের সাথে সম্মতিতে আসতে পারলেও আমরা আমাদের K82 আমাদের মোস্ট জুনিয়র ব্যাচ সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি বা তাদের কাছ থেকে আমাদের পরিকল্পনা সম্পর্কে জানতে পারিনি। সো আমরা বলে দিচ্ছি যে আমরা যতদিন না তাদের সম্পর্কে তাদের আবাসন সম্পর্কে পরিকল্পনা সব নিশ্চিত হতে পারছি ততদিন পর্যন্ত আমরা ক্লাসে ফিরছি না এবং আমাদের আন্দোলনটা চলমান থাকবে। আচ্ছা, আমাদের ঢাকা মেডিকেল কলেজে নিরাপদ ক্যাম্পাস এবং নতুন হলের জন্য যে আমাদের চলমান আন্দোলন, এই আন্দোলনের দাবি দাওয়াগুলো পূরণের ক্ষেত্রে আমাদের অন্যতম একটা চাওয়া ছিল যে কলেজ কর্তৃপক্ষ ঊর্ধ্বতন মহল অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে আমাদের একটা মিটিংয়ের ব্যবস্থা করে দিবেন। আমরা আমাদের যে দাবিগুলো আছে আমরা সরাসরি সেখানে জানাবো। তো সেই দাবির প্রেক্ষিতে গতকাল আমাদের জন্য একটি মিটিং ফিক্স করা হয় এবং সেখানে ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা 7 জনের ছাত্র প্রতিনিধি একটি দল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান স্যারের সঙ্গে দেখা করার সুযোগ পাই এবং সেখানে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরি এবং সেই দাবিগুলোর সাথে তারা একমত পোষণ করেন এবং যৌক্তিক হিসেবে বিবেচনা করেন এবং প্রত্যেকটি দাবির অ্যাগেনস্টে আমরা বারবার আলোচনা করি এবং আশু সমাধান কীরকম হতে পারে এই বিষয়ে রোডম্যাপ নিয়ে আমরা আলোচনা করেছি। তো শুরুতেই যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখন যেভাবে আছি এইভাবে আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় যে আছি এইটা তারা অ্যাকনোলেজ করেছেন এবং বলেছেন যে এখনও আমরা যে জায়গাগুলোতে আছি সেই জায়গাগুলো আসলে ঝুঁকিপূর্ণ কিনা এই জন্য তারা আর্লি ডিটেকশন সিস্টেম একটা টিম পাঠাবেন যেখানে তারা এসে অ্যাসেস করে জানাবে যে আমরা এখনও যে জায়গাগুলোতে আছি সেই জায়গাগুলো সুরক্ষিত কিনা। এটা হচ্ছে বর্তমান আবাসনের ক্ষেত্রে। এবং বর্তমান আবাসনের জন্য কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন কিছু অ্যালটমেন্ট এসেছে এবং আমরা সেই অনুযায়ী ঝুঁকিপূর্ণ জায়গাগুলো থেকে নিরাপদ অবস্থানে মুভ করা শুরু করেছি। এরপরে যেটা দেখা গেছে যে নতুন হলের বিষয়ে যে আপডেটটা তারা আমাদেরকে দিয়েছেন সেটা হলো যে আপনারা জানেন দেশব্যাপী যে মেডিকেল কলেজগুলো আছে সবগুলো মেডিকেল মিলে 19টা নতুন হল করার একটা প্রকল্প চলমান এবং সেই 19টা হলের মধ্যে 2টি হল ঢাকা মেডিকেল কলেজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই বরাদ্দের কার্যক্রমটা এটা ফাইনাল করতে স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী মাসে যে একনেক সভা হবে সেখানে প্রস্তাব উত্থাপন করবেন এবং সেই একনেক সভায় সকল মন্ত্রণালয় উপস্থিত থাকবে, একইভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় উপস্থিত থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে নতুন হলের কাজের দাবিটা এটা সবার আগে অগ্রাধিকার দিয়ে উপস্থাপন করা হবে বলে স্যার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। এই যে আমরা একটা রোডম্যাপ পেলাম যে একনেক সভায় আমরা আমাদের যে দাবিটা আছে সেটা একনেকে উপস্থাপন হবে এবং প্রথম সভাতেই সেটা পাশ করে আনার সর্বোচ্চ চেষ্টা স্যার করবেন। অর্থাৎ আমাদের নতুন হলের যে কাজ এবং এরপরে যেটা ইস্যু ছিল সেটা হচ্ছে আমরা তো সবার আবাসন নিয়ে বলেছিলাম, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আমরা K78 থেকে 81 পর্যন্ত আবাসনের বিষয়ে পরিষ্কার হয়েছি, কিন্তু 82 এর বিষয়ে আমরা পরিষ্কার এখন হতে পারিনি। সে বিষয়ে আমাদের স্যার হচ্ছেন সাইদুর রহমান স্যার পরিষ্কার কোনো জবাব দিতে না পেরে তিনি বলেছেন যে এটা কর্তৃপক্ষের উপরে ছেড়ে দিবেন।